বলছি আমাকে একটু রেডি করে দাও না। দাঁড়াও, আমাকে দাঁড়াও। 5:30টার মধ্যে তোমার বুকিং ছিল? না, তাহলে বুকিং ছাড়া তো আমাদের হবে না বাবা। তুমি একটু করে দাও না, হয়ে যাবে। বুকিং ছিল না, তুমি দেখো না, আরে হয়ে বুকিং যাবে। ছাড়া এখানে হয় না, হয়ে যাবে, possible 2 না। ঘন্টার তো ব্যাপার। তুমি 2 আমাকে ঘন্টা 5:30টার মধ্যে বুঝতে রেডি করে পারছো দাও। 5:30টার মধ্যে এখন আমার 6টা থেকে লগ্ন আমার আছে। অলরেডি ব্রাইড বসে আছে। 6টা থেকে লগ্ন আছে, প্লিজ প্লিজ তুমি আমাকে হবে না। 5:30টার মধ্যে হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে তোমাকে কিন্তু ওয়েট করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি বুকিং সমস্যা ছাড়া নেই। তুমি চলে এসছো, এরকম জোর জবরদস্তি করে তো আমাদের এখানে হয় না। বুঝতে পারছো আমার 6টা থেকে লগ্ন। কিন্তু তুমি তো হয়ে যাবে, আগে হয়ে যাবে। বলবে। তুমি ওকে করে নাও, তারপর আমি ওয়েট করছি, সমস্যা আমি নেই। কি করে দুজনকে 3 ঘন্টার মধ্যে রেডি করব? আমি ওয়েট করছি, সমস্যা নেই। ঠিক আছে, ওয়েট করতে হ্যাঁ, হবে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি আমার টাইম মতো ছাড়ব। হ্যাঁ, হ্যাঁ। এবং সব জায়গায় যায় নাকি বয়ফ্রেন্ড? পাগল। তুমি আমাকে এইচডি মেকআপ করে দিও, হ্যাঁ? তোমার এইচডি মেকআপের চার্জ জানো তুমি কত? 3-4 মতো আমার বাজেট। 3-4 এইচডি মেকআপ হয় না। আমি তোমার যা বাজেট করো আমি না, সেই হয়ে অনুযায়ী যাবে। 3-4 কোনো ব্রাইডাল মেকআপই হয় না। আচ্ছা তুমি করো, আমি তোমাকে দিয়ে দেবো তোমার যা অ্যামাউন্ট। ঠিক তো? তাহলে আমি হ্যাঁ। এইচডি মেকআপই হ্যাঁ, করছি। হ্যাঁ, এইচডি মেকআপ ভালো করে করো। ওকে, বেশ। তোমার আর কতক্ষণ লাগবে কমপ্লিট করতে? একটু টাইম দাও। হুম। তোমাকে তো বলেছি তুমি যে টাইমে এসছো তুমি তো বুক না করে এসছো। আমার তো 6টা থেকে লগ্ন আছে, তোমাকে তো আমি বললাম। ঠিক আছে, টাইম দাও তুমি আমাকে। একটু তাড়াতাড়ি করো। আমি চেষ্টা করছি, যতটা পসিবল আমি চেষ্টা করছি। বলছি তুমি এটা এইচডি মেকআপই করছো তো? হ্যাঁ, আমি এইচডি মেকআপই করছি। তুমি কি করছো এগুলো আমার মাথায়? কোনটা? এই যে এই জটগুলো, এগুলো আমি ছাড়াতে দেখ, পারবো? এই জ্বরটা কিন্তু দিতেই হয় আমাকে, এই বার না হলে এটা করতে ছাড়া পারবো হবে না? হ্যাঁ, এটা ছাড়া হবে। এবার কি বলতো, এইখানটা একটু পাফ ক্রিয়েট করার জন্য একটু আমাকে এটা করতে হবে। ঠিক আছে করো, আমি খুলতে পারবো তো? হ্যাঁ হ্যাঁ, খুলতে পারবো, আমি সব বলে দেবো তোমাকে। ঠিক আছে। এই হচ্ছে তোমার ফুল লুক কমপ্লিট। ঠিক আছে, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, এবার আমার টাইম হয়ে গেছে বিয়ের, আমি আসলাম। আচ্ছা দাঁড়া, একটা মিনিট দাঁড়া, একটা মিনিট। তোমার যে অ্যামাউন্টটা বাকি ছিল এইচডি মেকআপ করলাম, সেই অ্যামাউন্টটা কী হবে? তোমাকে তো আমি দিয়েছি, তোমাকে আমি 4,000 টাকা দিলাম তো। এইচডি মেকআপ কোনো দিনও ছাড়া তার থেকে বেশি তো possible আমি তো হবে না, তোমাকে দিদি। বলেছিলাম যে অ্যামাউন্টটা বেশি লাগবে। আমি দেখো বলেই তুমি দিয়েছিলাম। এইটুকুনি তো আমাকে করে দিলে, বলো এতে এত বেশি কি করে দেবো? দেখো তোমার অ্যাডভান্স হেয়ার স্টাইল Possible করেছি, না। তোমার দেখো পুরো আমার পুরো বিয়ের look টা টাইম হয়ে দেখেছো? যাচ্ছে, আমি এসে তোমাকে বাকিটা না, পেমেন্ট ওরকম তো আমি কথা শুনবো না। তুমি বসো আমি এখানে। করে দেবো তুমি তোমাকে। এখানে বসো, বসো তুমি। আমি যাই বিয়েটা করে আসবো, আমি তারপর তোমাকে পেমেন্ট করে দেবো। আমি তাহলে মেকআপ তুলে দিচ্ছি, তুমি মেকআপ তুলে না, তারপর বিয়ে makeup করো। কেন তুমি করবে? বসো, তুমি বসো এখানে, বসো এখানে, চুপ করে বসবে। আমি আগে তুমি মেকআপ makeup তুলবো কেন না, তুলবে? আমি আগে মেকআপ তুলবো আমার তারপর বিয়ে যাবে। এক্ষুনি, তুমি তাহলে এখানে আমার দিনটা তুমি spoil বাড়িতে করে ফোন দিতে করো, পারো না। তুমি বাড়িতে ফোন করো, আমি বলে তোমাকে online করে করবো। দেবো, আমি যাই করে নি বিয়ে, আমি আমি তোমাকে শুনতে অনলাইন চাই করে না। দেবো। আরে করো না এরকম, না তুমি এরকম করতে পারো না আমার সাথে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি, তোমার ঠিক নাম্বার আছে, বাড়িতে বলো। ফোন। দেখো তুমি আমার এরকম- হোয়াইটসটা পর্যন্ত ছিঁড়ে দিলে। তুমি এরকম জানো মেকআপ এটা আর্টিস্ট আমি whites এর কোনোদিন দেখিনি। তুমি তোমার সাজতে নাম্বারটা আসার বলো সময় তুমি বুক আমাকে। পর্যন্ত করোনি আমাকে, তুমি আমাকে বুক করেছিলে। ঠিক আছে, তুমি বাড়িতে বলো, ফোন করে বলো আমাকে, যাতে বলতে হবে না, জিপে করে। আমি তোমাকে অনলাইন করে দিচ্ছি, তুমি নাম্বারটা বলো আমাকে। ঠিক আছে, দাঁড়া আমি ফোনটা নিচ্ছি। হ্যাঁ, আমাকে নাম্বারটা নাও। বলো। এ নাও নাম্বার। দেখো চলে গেছে, আমি আসছি। দাঁড়াও আমি চেক করবো, দেখো বসো। তোমাকে তো আমি করে দিয়েছি পেমেন্ট। ঠিক আছে, পেমেন্ট করা হয়ে গেছে, এবার আমি হ্যাঁ, হয়ে আসছি। গেছে। তোমার ঠিক কাছে আছে, যেন আর কোনোদিন তোমার- কেউ না আসে। আবার আসবে, টাটা। আর কোনোদিন আসবো না আমি। নমস্কার, আমি ইলা। আজকে যে ব্লগটা করলাম এটা সম্পূর্ণ একটা মজার ছলে করা। আর ক্লায়েন্টদের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাইবো, আপনারা যারা মেকআপ আর্টিস্ট বুক করেন, আপনারা প্লিজ দয়া করে পেমেন্টটা হাতে রেখে তারপর সাজতে আসবেন। এটা আমার রিকোয়েস্ট আমার তরফ থেকে। যারা আমার মতো মেকআপ আর্টিস্ট আরও আছে, যারা অনেক দূর দূর থেকে মেকআপ করার জন্য কলকাতার বাইরে এবং বিভিন্ন জায়গায়
যায় তারা পেমেন্টের জন্য হাঁ করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে বা বলে যে বাড়ি চলে যান তারপরে পেমেন্ট করব, এইটা করবেন না। তাদের উদ্দেশ্যেই বলা, প্লিজ আপনারা পেমেন্টটা হাতে নিয়ে তারপর মেকআপ আর্টিস্টের কাছে সাজতে আসবেন। নমস্কার।